ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিসাজ্য ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবায়চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হইয়া আমার ও পাণ্ডুর পুত্ররা কি করিয়াছিল। এখানে আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক আলোচনা করতে গিয়ে আমাদের যে বিশেষ কথাগুলো মনে রাখতে হবে যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে কারণ কুরু নামক রাজার সেখানে স্থানে যুদ্ধ হয়েছিল, সেটা ধর্মযুদ্ধ। এখানে ধৃতরাষ্ট্র সে অন্ধ অন্ধ রাজা সঞ্জয়ের কাছে প্রশ্ন করেছিল যে কুরুক্ষেত্রে সমবেত হয়ে তার পুত্ররা এবং পাণ্ডুর পুত্র কি করেছিল। এখন প্রশ্ন স্বাভাবিক জাগে যে যুদ্ধক্ষেত্রে গেলে তো যুদ্ধ হওয়ারই কথা, তো তারপরও তিনি এই প্রশ্নটা করলেন কেন। অনেকে এটার ব্যাখ্যা অনেকভাবে দিয়ে থাকেন, এটা ভগবানই জানেন কিংবা ধৃতরাষ্ট্রই জানেন। তার হয়তো ধারণা ছিল যে পাণ্ডবরা যেহেতু ধর্মের প্রতীক, যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা হয়তো তার পুত্রের সঙ্গে শান্তি কিছু একটা চুক্তি করবে, কোনো যুদ্ধ হবে না। কারণ পিতার তো মনে তার সন্তানের জন্য একটা উদ্বিগ্নতা থেকেই যায়, মায়া মমত্ব আছে। তিনি যুদ্ধ চাননি, তিনি চেয়েছেন দুর্যোধন রাজা হোক, রাজত্ব করুক, ভোগ করুক, কিন্তু তিনি যুদ্ধে তার সন্তানরা হারানোর যে বেদনা যন্ত্রণা তিনি ভোগ করেন সেটা তিনি চান নাই। সেজন্যই হয়তো তিনি এই প্রশ্নটা করেছিলেন। আমরা জানি যারা মহাভারতের গল্প শুনেছি, পড়েছি গল্প, যে যুদ্ধের প্রারম্ভে সঞ্জয়, যে কিনা ধৃতরাষ্ট্রের এই সারথি ছিল, সে অন্ধ রাজাকে দিব্য দৃষ্টি দিতে চেয়েছিল, যার মাধ্যমে কুরুক্ষেত্রে যুদ্ধে কোথায় কি হচ্ছে না হচ্ছে ধৃতরাষ্ট্র তার সবকিছু দেখতে পারতেন এবং জানতে পারতেন। কিন্তু ধৃতরাষ্ট্র বলেছিলেন যে না, তিনি তার জ্ঞাতিবৎ দেখতে চান না, তাই তিনি দিব্য দৃষ্টি গ্রহণ করতে নারাজ ছিলেন। এটা তাৎপর্য এটাই যে আমরা জীবনে চলার পথে অনেকের মানুষের মধ্যে অন্ধত্ববোধ থাকে। সে অন্ধ মানসিকতার জন্য আমরা কেউ নিজের দোষ ত্রুটি কিংবা অন্যের নিজের আপনজন আত্মীয় স্বজন তাদের দোষ ত্রুটি আমরা দেখতে চাই না, অন্ধের মতো চলি। এটা একটা আর প্রতিটি ব্যক্তির মধ্যে কম বেশি ধৃতরাষ্ট্রের যে সত্তা, সেটা সুপ্ত কিংবা জাগ্রত অবস্থায় রয়েছে, যে আমরা সংসারে বাস করলে অনেক সময় কোনো কিছু দেখেও না দেখার ভানটা করি। এখানে ধৃতরাষ্ট্র শব্দের অর্থ হলো ধৃত, যিনি ধরে রাখেন। ধৃত শব্দ ধরে রাখা, রাষ্ট্রকে, রাষ্ট্র একটা রাজ্য, কিংডম ইংরেজিতে বলে। যারা নিষ্কাম কর্মযোগের পথে যাবে, সে রাজ্য কিংবা রাষ্ট্র বলতে আমরা যে রাজ্যের মধ্যে বাস করি, আমাদের দেহটা বাস করে, সেই রাজ্যকে যেটা ধরে রাখে যে শক্তি, সেটাই ধৃতরাষ্ট্র। তবে যারা জ্ঞানের পথে যাবেন, জ্ঞান যোগের পথে, তাদের জন্য ধৃতরাষ্ট্র বলতে এখানে ধরে রাখছেন কোটা আমাদের দেহটা একটা রাজ্যের মতো, একটা কিংডম, একটা আমাদের দেহটা। এই দেহের মধ্যে বিভিন্ন শক্তি, বিভিন্ন রিপু, দৈব শক্তি, অসুর শক্তি, বিভিন্ন শক্তি, পরমাত্মা সবকিছু এই দেহের মধ্যে বাস করতেছে। বিভিন্ন শক্তি এই দেহটাকে একটা ক্ষেত্র বলা হয়। ক্ষেত্র, সেখানে সব শক্তি কাজ করছে। তাই দেহকে আমরা কুরুক্ষেত্রের সঙ্গে তুলনা করে থাকি। সেই অন্ধ রাজা এই দেহটাকে ধরে রাখে, কিন্তু নিয়ম হলো এই রাজ্যের যে রাজা যে হবে, এই দেহের যে রাজা সেটা হবে আত্মা, পরমাত্মা। তেমনি আমাদের রাষ্ট্র যিনি পরিচালনা করবেন, আধুনিক রাষ্ট্র, সেটা ভারত বলো কিংবা যে দেশের নাম বলো না কেন, সেটার যে রাজার শাসক হবেন তিনি হবেন স্বয়ং নারায়ণের মতো শক্তি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য তার মধ্যে থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রম বশত সে হস্তিনাপুরের শাসন আমলে সেই ধৃতরাষ্ট্র ছিল রাজ্যের রাজা। সঞ্জয় শব্দটি অর্থ হলো যিনি সংযোগ জয়, যিনি জয় করেছেন। আমাদের সকল জীবের মধ্যে, সকল মানুষের মধ্যে, সবার মনের মধ্যে একটা সত্তা আছে, একটা ব্যক্তিত্ব আছে। আমি বলবো
কিংবা একটা গুণ আছে যার মাধ্যমে সে সবকিছুকে নিরপেক্ষভাবে দেখতে পায়। হুম? সঞ্জয় এখানে যুদ্ধক্ষেত্রে সবকিছু সে নিরপেক্ষভাবে প্রত্যেকটা দলের, তিনি কোনো তার মধ্যে কোনো বায়াসনেস, কোনো পক্ষপাতিত্ব নাই। উনি ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধে যা কিছু হচ্ছে সবকিছু তিনি বিবরণ দিয়ে যাচ্ছেন। মানে আমরা যেমন টেলিভিশনের মধ্যে যুদ্ধ দেখি টেলিভিশন স্ক্রিনে, তিনি কারো কোনো পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে সবকিছু দিয়ে যান। তা আমাদের জীবনে চলার পথে মনে রাখবে যে আমাদের সবার মধ্যেই এই ভাবটা, এই সঞ্জয় শক্তি সবার মধ্যেই বিদ্যমান রয়েছে। যিনি সবকিছু দ্রষ্টা, যিনি সবকিছু দেখেন এবং নিরপেক্ষভাবে দেখেন। আমরা যদি সেই শক্তির শরণাপন্ন হই, সেই গুণের শরণাপন্ন হই, তাহলে আমরা জীবনে চলার পথে সবকিছুকে নিরপেক্ষভাবে দেখতে পারি। ইংরেজিতে একটা শব্দ আছে হলো অবজেক্টিভ। উই ক্যান সি এভরিথিং ইন অবজেক্টিভ ম্যানার। নিরপেক্ষভাবে যে বস্তু যা কিছু আছে ঠিক তার সত্তা নিয়ে, স্বরূপ নিয়ে আমরা সবকিছু দর্শন করতে পারি। কোনো কিছুকে আমরা উলট পালট না করে সেটাকে প্রদর্শন করতে পারি। উদাহরণস্বরূপ দেওয়া যেতে পারে, যেমন মনে করো দুই সতীনের মধ্যে ঝগড়া। এক সতীন মনে করো নিজের মা তার সন্তানকে হত্যা করে তার সতীনকে ফাঁসানোর জন্য সে অপবাদ দিল যে তার সতীন তার সন্তানকে মেরে ফেলেছে, কিন্তু নিজের মাই কিন্তু মেরে ফেলেছে। এবং তাদের মধ্যে একটা ঝগড়া এবং বিবাদ, এবং সারা গ্রাম সবাই জেনে গেল। এবং মা, সেই সন্তানের মা এমন গলা ফাটিয়ে চিৎকার করে কথা বলছে যে আমার সতীনেই এই ছেলেকে মেরে ফেলছে। এবং মানুষ, পাড়া প্রতিবেশী সেই তার কথাই বিশ্বাস করতে নিল যে হ্যাঁ ঠিকই, তার সতীনেই, তার সৎ মাই এই সন্তানকে মেরে ফেলেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে মহিলা, যে মা, প্রকৃত সন্তানের মা, যদি সে ঝগড়া করছে, বিবাদ করছে, সে কাঁদতেছে, অনেক সময় সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে এই সতীনেই কিন্তু মেরে ফেলছে। কারণ একটা মিথ্যা কথা বারবার বলতে 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 তার মনের মধ্যে ভাবটা, আবেগটা আসে যে না, হেই সতীনে মারছে। কিন্তু তার মনের একটা কোণে সে জানে যে তার সতীন কিন্তু মারেনি এই সন্তানটাকে, মেরেছে সে নিজেই। এই যে শক্তি, এই যে ক্ষমতা সবার মধ্যে রয়েছে নিজের দোষ ত্রুটি দেখার, সেই শক্তি বা গুণই হলো সঞ্জয় তত্ত্ব। আমরা যারা মেডিটেশন করতে চাই, যারা মেডিটেশন করে, যারা ধ্যানে বসে, সমাধিস্থ হন, তারা সঞ্জয়কে জাগ্রত করেন, এই শক্তিকে। তবে তিনি তত্ত্বদর্শী, তত্ত্বদ্রষ্টা। আমাদের সেই শক্তি দিয়ে, সঞ্জয় তত্ত্ব দিয়েই সবকিছু আমরা অর্জন করার চেষ্টা করছি না। আমাদের গোল হলো নিষ্কাম কর্ম করে অনন্ত জীবনের সন্ধানকে লাভ করা। কারণ সঞ্জয় তত্ত্ব হলো সে শুধু দেখে, কিছু করে না, সেই শক্তিটা। আর আমরা যেটা ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা করব, ভগবান তিনি দেখেন এবং তিনি করেন, তিনি নিষ্ক্রিয় এবং সক্রিয়। সেটা আমরা যখন গীতার বিভিন্ন অধ্যায় আলোচনা করব, বিভিন্ন গভীরে যাব, তখন এই জ্ঞানগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে আসবে। হুম তা যাক, আমি বেশি ব্যাখ্যা দিতে চাই না, কারণ অন্যান্য শ্লোকও ব্যাখ্যা করতে হবে। অনেকগুলো শ্লোকের অনেক কথা আছে। আমি আবার ওই জিনিসগুলো আবার ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং আমার অন্যান্য শ্লোকে যে অন্যান্য যে প্রত্যেকটা ক্যারেক্টার, চরিত্রের কি মাহাত্ম্য, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তবে এই শ্লোকটা আমি এখানেই সমাপ্ত করলাম। গীতা গীতা গীতা।